ঘড়িতে সকাল 10টা। বাইরের টিকিট কেটে অপেক্ষায় সেবা নিতে আসা সাধারণ রোগী। 3 বছরের অসুস্থ ছেলে ফরহাদকে কোলে নিয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে আসেন এক পিতা। কিন্তু 2 ঘন্টা পেরিয়ে গেলেও চিকিৎসকের দেখা না পেয়ে ক্ষোভ ঝাড়েন তিনি। আমাদের এখানে সরকারি যে বড় ডাক্তারগুলো আছে তারা এখানে চেয়েও বেশি সময় দিতেছে তারা প্রাইভেট হসপিটালে। তারা ওখানে ভিজিট বেশি দেয়, তাই ওখানে সময় বেশি দেয়। কিন্তু এখানে আমরা বড় ডাক্তারের একটা সুবিধা পাইতেছি না, তাদের ভালো একটা চিকিৎসা পাইতেছি না। এমন অভিযোগ হাসপাতালে চিকিৎসা নিতে আসা অনেক রোগীর। 11 আগস্ট সকালে নোয়াখালী 250 শয্যা জেনারেল হাসপাতালের অনিয়ম নিয়ে সরজমিনে পরিদর্শন করতে যায় নোয়াখালী বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা। পরিদর্শনের সময় তাদের চোখে ধরা পড়ে বিভিন্ন অনিয়ম আর রোগীদের অভিযোগ। সমন্বয়করা বিভিন্ন বিভাগ ঘুরে দেখতে পান সকাল 8টায় চিকিৎসকের আসার কথা থাকলেও 10টায়ও দেখা মেলেনি অনেকের। 2 ঘন্টা ধরে ডাক্তারের অপেক্ষা করছিলেন হেনা আক্তার। ছেলে ফরহাদের নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে আসেন হাসপাতালে, কিন্তু ডাক্তারের দেখা না পেয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিক ও সমন্বয়কদের কাছে। একটা মানুষ এখানে 400-450 ডাক্তার এখনো আসে নাই। হ্যাঁ, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসিব বলেন, আমাদের দেখে তাৎক্ষণিক কয়েকজন ডাক্তারকে আউটডোরে বসিয়ে সেবা দেওয়ার চেষ্টা করে, কিন্তু চিকিৎসকদের সঠিক শিডিউল চাইলে তারা তার সমন্বয়কদের দিতে পারেনি। এখন 9:45 বাজে, অর্থাৎ প্রায় 1 ঘন্টা। ওদের ডিউটি করার কথা ছিল 9টা থেকে 8টা থেকে। অলরেডি 2 ঘন্টা পার হয়ে যাচ্ছে, এখনো আমরা অনেক জায়গায় ডাক্তার পাইনি, বিশেষ করে শিশু বিভাগে এবং এটা হচ্ছে যৌন এবং চর্ম এবং যৌন বিভাগে। এদিকে সমন্বয়করা আবাসিক মেডিকেল অফিসার মহিউদ্দিন আজিমের বিরুদ্ধে মেডিকেল সার্টিফিকেট বাণিজ্য সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ আনলে তিনি তা স্বীকার করে বলেন, আগে যা হয়েছে তা আমার ভুল হয়েছে, ভবিষ্যতে এ ধরনের কোনো কাজ আর করব না। তবে নোয়াখালী বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা তাকে অবিলম্বে পদত্যাগের ঘোষণা দেন। আপনি বলতেছেন আগের কথা আগে করছেন, মানে এখন আর করবেন না। এখন আপনি যখন বলতেছেন আমরা আগে করছি এখন করেন না, তাহলে বুঝে যাচ্ছে আপনি সামনে করবেন না, এরপর নিশ্চয় করেন। আমরা সুতরাং আমাদের পক্ষ থেকে আপনার কাছে একটা দাবি হলো, আপনি যেহেতু এটা অফার অফ, আপনি এখান থেকে খুব দ্রুত সম্ভব আপনি আপনার জায়গা থেকে স্থগিত দিয়ে চলে যাবেন। এসব বিষয়ে জানতে চাইলে নোয়াখালী 250 শয্যা জেনারেল হাসপাতালের পরিচালক হেলাল উদ্দিন অনিয়মের কথা স্বীকার করেন এবং অনিয়মে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। সবাই জিনিসটা জানে। সানজানা তাবাসসুম, ভোরের কাগজ।